সম্মানিত হালুয়াঘাটবাসীকে আমি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। ঈদ আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। ঈদ উল আজহা আমাদেরকে ত্যাগ করা শেখায়। আমরা জানি যে ঈদ উল আজহা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির মাধ্যমে এই ঈদ উল আজহা আমাদের ইসলাম ধর্মে প্রবর্তিত। আমরা অত্যন্ত প্রিয় বস্তুকে আমরা ত্যাগ করা শিক্ষা ঈদ উল আজহার মাধ্যমে লাভ করি। আমি সম্মানিত হালুয়াঘাটবাসীকে পবিত্র ঈদ উল আজহায় তাদের প্রিয় বস্তু ত্যাগ করা বা কোরবানি করার যে নিদর্শন, সে কাজে ইসলামী নিয়ম নীতি মেনে রীতি অনুসারে তাদের এই কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হালুয়াঘাটবাসী, আমরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছি। আমরা ঈদ নির্বিঘ্ন করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা একটা মত বিনিময় সভা করেছি। সেখানে আমরা পরিবহন সেক্টর, আইন শৃঙ্খলা সহ অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করি। পরিবহন সেক্টরে আমরা ঈদ পরবর্তী সময়ে প্রতিবারই একটা নৈরাজ্য থাকে, বাস ভাড়া বৃদ্ধি এবং যাত্রীদের হয়রানি। সে বিষয়ে আমরা বাস মালিক সহ পরিবহনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আমরা কিছু নির্দেশনা দিয়েছি। যেমন হালুয়াঘাট থেকে ঢাকাগামী যে বাসগুলো যাবে সেখানে তারা 500 টাকা করে নেবেন এবং হালুয়াঘাট থেকে ময়মনসিংহ পর্যন্ত তারা কিছু সংখ্যক যাত্রী প্রতিটা বাসেই নেবেন। হালুয়াঘাট থেকে বাসের ভাড়া 150 টাকা ময়মনসিংহ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং সিএনজি ভাড়া হালুয়াঘাট থেকে ময়মনসিংহ 180 টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি পরিবহনের সাথে যারা জড়িত তারা তাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তারা নিজেরাই বাস্তবায়ন করবেন। আমাদের কোনোভাবেই আইন প্রয়োগ করা দরকার হবে না। সম্মানিত হালুয়াঘাটবাসী, আমরা আরও কিছু সিদ্ধান্ত নিয়েছি আপনাদের অবগতির জন্য, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। ঈদ উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের হালুয়াঘাটে অবস্থান করবেন। প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে আপনারা কখনোই কোনো ধরনের কোনো সংঘাতে জড়াবেন না, বা সম্পত্তি বা অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনাদের মধ্যে আগে থেকে কোনো শত্রুতা থাকে সেটা আপনারা যথানিয়মে পুলিশ স্টেশন বা অন্য কোনো অভিযোগকারী সংস্থার কাছে অভিযোগ দিয়ে সেটা যথানিয়মে নিষ্পত্তি করবেন। কোনোভাবেই কোনো ধরনের কোনো সম্প্রীতি নষ্ট হয় এ ধরনের কার্যক্রম করা যাবে না। আমরা অনুরোধ জানিয়েছি এ সময় যারা বাইক চালান, ফাঁকা রাস্তা হয়, তারা খুবই দ্রুতগতিতে বাইক চালান উচ্চস্বরে হর্ন বাজিয়ে। এবং ঈদের সময় আমাদের যারা আনন্দ উপভোগ করেন তাদের মধ্যে একটি কমন টেন্ডেন্সি দেখা যায় যে আপনারা বাস বা যে পিক আপগুলো রয়েছে সেগুলোতে আপনারা বিভিন্ন ধরনের শব্দবর্ধক যেই ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো দিয়ে আপনারা সারা রাস্তা বাজিয়ে আপনারা ঈদ আনন্দ উদযাপন করেন। এই ধরনের আনন্দ উদযাপন থেকে আপনাদেরকে আমরা বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এতে শব্দ দূষণ হয়। ঈদ আমাদের মাঝে আনন্দ নিয়ে আসে। সেই আনন্দ বৃদ্ধি করার জন্য আমাদের হালুয়াঘাটবাসীর জন্য পর্যটন স্পট রয়েছে কয়েকটি। আপনারা উপজেলা প্রশাসন পরিচালিত গাবড়াখালী গারোভার পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পারেন। সেখানে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য অনেক ধরনের উপাদান রয়েছে। যারা শিক্ষার্থী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে আপনারা নির্মল আনন্দ উপভোগ করার জন্য যেতে পারেন। আরও কয়েকটি স্পট রয়েছে আমাদের, সেখানেও আপনাদেরকে ভ্রমণ করার জন্য আমরা অনুরোধ জানাই। ঈদ অন্যান্য বারের ঈদের চেয়ে ভিন্নধর্মী হোক, আমাদের মাঝে ত্যাগ তিতিক্ষা এবং সম্প্রীতি অটুট থাকুক। আমরা চাই যে প্রত্যেকে কাঁধে কাঁধ রেখে আমাদের ঈদের যেই অনুষ্ঠান সেটা উপভোগ করতে। আমরা আরও জানাতে চাই যে আমাদের হালুয়াঘাট যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে সেখানে প্রতিবারের মতো এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার আমরা ঈদের জামাতকে নির্বিঘ্ন করতে এবং যেহেতু বর্ষা মৌসুম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা পুরো ঈদগাহ ময়দানকে আমরা ত্রিপল দিয়ে সুরক্ষিত